السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد جوان سرد محمد وجن كريا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা
লক্ষ কোটি মাখলুকাত তাসবিহ পড়ে দুরূদ পড়ে আল্লাহ আপনার নবী দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ ওয়া بكماله كشف الرجال بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বোত্তম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া পেশ করছি যে মহান মাহবুব প্রত্যেক জুমার ন্যায় আজকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কারিকাপুর মসজিদে যথাসময়ে সুস্থতার মতো বড় নিয়ামতের সঙ্গে নিয়ে আসবার বসবার এবং সালাতুল জুমার নামাজের পূর্বে মহান আল কোরআন কারীমের তেদা অংশ পাঠ করার পরে যে মহান মাহবুব আলোচনা করবার তৌফিক এনায়েত করলেন, শুনবার তৌফিক এনায়েত করলেন, সে মহান মাহবুবের দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে দিল উজাড় করে হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করার বহিঃপ্রকাশ মাধ্যম, এই মাধ্যমকে আমরা পুরুষোচিত কণ্ঠে উচ্চারণ করছি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সালাম পেশ করছি সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানের সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি বিগত কয়েক জুমা থেকে সূরাতুল বাকারা এর কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার আলোচনা আজ পর্যন্ত পূর্ণাঙ্গরূপে শুরুই করতে পারে। এর পিছনে কয়েকটি কারণ ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের সময় স্বল্প। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই আয়াতগুলোর শাব্দিক অনুবাদ এবং ব্যাখ্যামূলক তাফসীর করবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তবে ইনশাআল্লাহ আপনাদের সামনে এই আয়াতে কারিমাগুলোর ব্যাখ্যামূলক অনুবাদ এবং তাফসীর করার সুযোগ হয়তো বা পাবো। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিচ্ছি, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল বাকারার 6 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছিলাম, যেটি আলোচনা করা এখনো পর্যন্ত হয়নি। আজকে নতুন একটা আয়াত সংযোজন করেছি। আজকের এই আয়াতের সঙ্গে সূরাতুল বাকারার 6 নম্বর আয়াত থেকে 13তম আয়াত পর্যন্ত প্রত্যেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ। আজকে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি সূরাতুত তাওবার 80 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরাতুত তাওবার 80 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, নবী হে, তুমি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, আমি আল্লাহ তাআলা বলছি এই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা অথবা না করা উভয়ই সমান। কার কথা? রব্বুল আলামিন বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, নবী তুমি যদি তাদের পক্ষ থেকে অথবা আপনি যদি তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, উভয়টাই আমি আল্লাহ তাআলার কাছে সমান। এটা কাদের প্রসঙ্গে না আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা,
আপনি যদি তাদের পক্ষ থেকে 70 বারও ইস্তেগফার করেন আমি আল্লাহ তাআলা কবুল করব না। কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেহেতু তারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কুফরি করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অমান্য করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে অবমাননা করেছে, কাজেই তাদের পক্ষ থেকে আপনি রাসূল, যে রাসূল হাত তোলার আগেই দোয়া কবুল হয়, কি বলেন হয় কি হয় না? সে রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনি যদি তাদের পক্ষ থেকে 70 বার ইস্তেগফার করেন আমি আল্লাহ তাআলা কবুল করব না। প্রথমে বলছে আপনি তাদের পক্ষ থেকে তওবা করেন অথবা না করেন, উভয়ই সমান। তাদের জন্য তওবা করলেও আমি আল্লাহ কবুল করব না, না করলেও কবুল করব না। পরের আয়াতে বলছে আচ্ছা কেন? তারা যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেহেতু তারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কুফরি করেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না, অর্থাৎ পথের সঠিক নির্দেশনা দেন না, সঠিক নির্দেশনা প্রদান করেন না। আল্লাহর অবাধ্য সম্প্রদায় কারা জানার দরকার আছে, জানার দরকার আছে। আচ্ছা, এবার আসেন আবার সূরাতুল বাকারায় চলে যান। এখানে ঠিক একই ভাবে আয়াত আছে। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, আমলাম তুনদিরহুম লা ইউমিনুন। ওখানে কি বলছে? আপনি তাদের জন্য ক্ষমা করুন আর নাই করুন। এখানে কি বলছে? যে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন। কথাটা কি একই রকম আসতেছে না? কি বলেন, একই রকম আসতেছে কিনা? ওখানে বলছে কি তাদের জন্য ক্ষমা করুন, ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন, আর এখানে বলতেছে আপনি তাদেরকে সতর্ক করুন অথবা না করুন। আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। কথাটার সাথে পূর্বের আয়াতের সামঞ্জস্য আছে না, মিল আছে না? কারণ তারা কুফরি করেছে কার সাথে? ওখানে আসছে কি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, তার আগে কি বলছে? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এখানেও কুফরি শব্দটা আসছে, আগে আসে নাই। এখানেও তাই আসছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ইন্না নিশ্চয় আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আপনি তাদেরকে সতর্ক করুন, আ'আনদারতাহুম অথবা তাদের কি করেন? সতর্ক করুন অথবা না করুন, তারা কি করবে? কখনোই ঈমান আনবে না। লা ইউমিনুন, তারা আমলাম তুনদিরহুম লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। এই যে দুইটা আয়াত, এই দুইটা আয়াত এখান থেকেই কিন্তু কাফের, মুশরিক, মুনাফিক এই পর্যায়ক্রমে আয়াতের আলোচনা শুনুন। আর কাফের ব্যাখ্যাটায় আসি। কাফের শব্দের অর্থ অস্বীকার করে। কাফের শব্দের অর্থ কি? অস্বীকারী। কাফের শব্দটি মুমিন শব্দের বিপরীত। মহান কোরআনুল কারীম সূরা কাফির নামে একটা সূরা আছে না? সূরা মুমিন নামে একটা সূরা আছে না? সূরা মুনাফিকুন নামে একটা সূরা আছে না? বলেন আছে না? তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে কাফেরও আছে, মুমিনও আছে, মুনাফিকও আছে। কাফিরের বিপরীত শব্দ হচ্ছে মুমিন,
কথাটা বোঝা গেল? রাতের বিপরীত কি? দিনের বিপরীত রাত। কিন্তু এই দুইটার মাঝখানে আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে মুনাফিকুন। এরা দ্বিমুখী, এরা কি দ্বিমুখী। জিতছে কে? মামু। জিতছে কে? মামু। যেই জিতুক জিতছে কে? মামু। মানে যেই জিতুক, যেই ক্ষমতা আসুক, মামা। এরা হচ্ছে প্রকৃত অর্থে মুনাফিকুন। কথাটা বুঝে এসছে? আর এই আয়াত থেকে পর্যায়ক্রমে যে আলোচনাগুলো গেছে, শেষ ম্যাচ গিয়ে ঠেকেছে মুনাফিকের দ্বার প্রান্তে গিয়ে। আর মুনাফিকের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। কোথায়? জাহান্নামীদেরকে যত আযাব গজব দেওয়া হবে, যা কিছু গলে পচে নামবে, গলে গিয়ে জমবে কোথায়? খাবে কে? মুনাফিক। কথাটা বুঝে আসছে না? কারণ দুনিয়াতে এরা মানবাদী ছিল, জিতছে কি? শয়তানি তো কি সবার পক্ষ থেকে। কাজে সবার যা দুর্গন্ধ, যত গলানি পচানি সব যা জমা হবে ওই নিচে। আর ওই মুনাফিকদের অবস্থানে কোথায়? নিচে। এরা খাওয়া থাকবে বলে। কথাটা বুঝে আসছে? এজন্য সাবধান। সম্মানিত হাজিরিন, এই যে বলছে ওখানে আমরা পাইলাম কাফের, এখানে কাফের। আমি কাফের শব্দের অর্থ বুঝতে তো অসুবিধা হলো না। কাফের শব্দের অর্থ কি? অস্বীকার করা, অবিশ্বাস করা, অমান্য করা। কথাটা বুঝে আসছে? আর কাফেরের বিপরীত শব্দ কি? মুমিন। কাফেরের বিপরীত শব্দ কি? মুমিন। বাংলা আমরা বলি মুমিন, তাই না? আলমের বেড়া মুমিন না, এই মুমিন আল্লাহ প্রদত্ত মুমিন। আচ্ছা, যারা ঈমান এনেছে তারা মুমিন। যারা আল্লাহ প্রতি ঈমান, অগাধ বিশ্বাস, ভালোবাসা রেখে, রাসূলের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা রেখে আল্লাহর বিধানগুলোকে সত্য বলে মেনে নিয়ে, হক বলে মেনে নিয়ে বাস্তব জীবনে চলেছে, তারাই মুমিন। সম্মানিত হাজির, আমি ছোট্ট একটি উদ্ধৃতি দেব। এই কাফের এবং মুমিন উভয়ের মাঝে আরেকটি দল, সেটা কি? মুনাফিক। এই মুনাফিক নিয়ে মূলত আমার আলোচ্য বিষয়। আর যেহেতু মুনাফিকের অবস্থার সর্বনিম্ন স্তরে, আমরা যেন কোনোভাবেই কাফির, মুশরিক, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে না যাই, এই জন্যই মূলত এই আলোচনাগুলো আলোকপাত করা। গত জুমআয় বলেছিলাম আল্লাহ তাআলা বিচারের আসনে যখন জব্বার এবং কাহার নামে রূপ ধারণ করে বিচারের আসলে হাসির হয়ে যাবেন, আল্লাহ তাআলা বান্দাদের বিচার নিতে শুরু করবেন। কেন বিচার দেবেন? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। লোকেরা কি এটা ভাবে যে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি, এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি, আর এমনি এমনি জান্নাতে দিয়ে দেবো, কোনো হিসাব নেব না? কি বলেন? হিসাব হবে কিনা? অবশ্যই হিসাব হবে। আল্লাহ তাআলা বলেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। লোকেরা কি এটা ভাবে যে আমি তাদেরকে হিসাব দেব না? অবশ্যই না। আমি অবশ্যই তাদের হিসাব নেব, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি যাররা পরিমাণও ভালো কাজ করে, তারও জাযা দেবে কে? দেবে কে? আল্লাহ তাআলা। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি সামান্য একের ক্ষুদ্রতম খারাপ কাজটিও করে, সেটারও উত্তম মধ্যম দেবেন কে? কে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে যেহেতু আমাদের হিসাব হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি কি নামাজ পড়েছো? প্রথম হিসাব কি? দলিল? দলিল কি? না, প্রথমে দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস।
কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা কি? নামাজ। এইভাবে আল্লাহ তাআলা বিচারে আসনে আসীন হয়ে জিজ্ঞাসা করবে, বান্দা নামাজ পড়ছে? আল্লাহ ওয়াসিফাল্লাযীনা তাকাউ ইলা জান্নাতি যুমারা, যাও জান্নাত তোমার জন্য এদিকে নিযুক্ত করা আছে, জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? পক্ষান্তরে জাহান্নামীদেরকে বলা হবে, বান্দা তুমি নামাজ পড়ছো? কাফেরদেরকে জিজ্ঞাসা করা হবে, বলে আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, পড়লে আদাম আদাম। ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যাও জাহান্নামে দিকে। কারণ কি? ওই যে বলছে যে কাফের শব্দের অর্থ কি? অস্বীকার করা, অমান্য করা, অবাধ্য হওয়া। তাহলে আল্লাহর বিধান, ফরজ বিধান কি? নামাজকে ফরজ বিধান না? আপনি ঈমান আনয়নের পরে প্রথম ফরজই হচ্ছে আপনার নামাজ। আপনি নামাজ পড়েন নাই, আপনার সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা মুতাআম্মিদান। যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। কিসের মধ্যে? কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এরপরে যদি সে ইস্তেগফার করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তবে আল্লাহ তাআলা তাকে কবুল করে না। আর যদি একাধিকবার এভাবে ইচ্ছাকৃতভাবে ছাড়তেই থাকে, একটা সময় এসে দেখবে যে ব্যক্তিটা জুমাও পড়ে না, একটা সময় আসবে সে ঈদের জামাতেও অংশগ্রহণ করবে না, রমাদান মাসেও সে কখনো মসজিদে আসবে না। এরপরে সে পুরোপুরি ভাবে কাফেরে পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বিচারে আসলে আসীন বিচার করছে। এই বিচারের আসলে আসীন হয়ে আল্লাহ তাআলা তাদের বান্দার হিসাব নিকাশ নেবে। একদল তো কাফের, একদল মুমিন, আর একদল থাকবে কে? মুনাফিক, তাই না? আর একদল কে? মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে জানতে হলে আমাদেরকে আরো গভীর ব্যাখ্যায় ঢুকতে হবে। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় আমি আপনাদের সামনে আলোকপাত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, ইবনে সুলুল। কি নাম? উবাই ইবনে সুলুল। এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এত পরিমাণে মানতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর, আলী, উসমান সবাই সামনে থাকতেন। খলিফা রাশিদিন, খলিফারা তারা সবাই থাকতেন। আশারে মুবাশশারা যে 10 জন সাহাবী তারাও থাকতেন। এত তাদের থেকে অধিক পরিমাণে মানতেন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। এরকম একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করছেন, কথার প্রসঙ্গে অনেক আলোচনা করেন। আমরা তো আলোচনা করতে গিয়ে অনেক কথার প্রসঙ্গে কথা বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় দুটি নাম, অত্যন্ত পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় নাম কি? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, খুবই ভালো লাগে আল্লাহ তাআলার কাছে। এই উবাই ইবনে সুলুল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমাকে যদি একটু অনুমতি দিতেন আমি বাড়িতে গিয়েই চলে আসতাম। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু যদি সময় সুযোগ দিতেন আমি বাড়িতে গিয়ে একটু পরে আবার চলে আসবো। বাড়িতে গেলেন, তার ছেলের নাম ছিল হাবাব। কি নাম? তো গিয়ে স্ত্রীকে ডাকছে, স্ত্রী, এই মাত্র আল্লাহ রাসূলের মুখ থেকে একটি সুন্দর নাম জেনে আসে। হাবাব এটা কিন্তু শয়তানের একটা নাম। হাবাব কার নাম? শয়তানের একটা উপনাম। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কাছে দুটি নাম পছন্দনীয়, উবাই ইবনে সুলুল বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে তার সন্তানের নাম হাবাব থেকে আব্দুল্লাহ পরিণত করলেন। সুবহানাল্লাহ। তার নাম রাখলেন কি? আব্দুল্লাহ। চলে আসে সাহাবায়ে আজকে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা আলোচনা চলাকালীন আপনি এত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আরে না শুনে বাড়িতে চলে গেল। সে গিয়েছে কি কারণে সেটা আমি বুঝতে পারছি। কি কারণে? তার পুত্র সন্তানের নাম পরিবর্তনের জন্য।
এই ব্যক্তিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন নাকি বাসলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন বিধায় আল্লাহ রাসূলের মুখনিসৃত বাণীটাকে তিনি সাদরে গ্রহণ করেছেন, বিরোধিতা করেন নাই। এরপরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে উবাই ইবনে সুলুল, বন্দিশালায় বন্দি হয় না, যুদ্ধের পরে বন্দিশালায় কিছু বন্দীদেরকে বন্দি করে নিয়ে আসা হয়। এই বন্দীদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা ছিলেন। কে ছিলেন? চাচা ছিলেন, কারণ তিনি তো কাফের ছিলেন। কুফরি অবস্থায় থাকার কারণে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, যুদ্ধে পরাজিত হয়ে তারা বন্দী হয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্দিশালায় বন্দীদেরকে দেখতে গিয়ে দেখলেন তার আপন চাচার শরীরে এই যে খেজুর গাছের পাতা, আপনারা কি বলেন, ঢাল বা পাতা, এইটা দিয়ে এক ধরনের, সৌদি আরবে যারা মদিনায় গিয়েছেন তারা জানবেন, এক ধরনের খুব মজবুত একটা রশি তৈরি করা হয়, যেটা মেশিন দ্বারা রিফাইন করে এটাকে রশি হিসেবে প্রস্তুত করা হয়। আমাদের দেশের এই পাট রশির থেকে অনেক মজবুত এটা এবং ধারালো। যদি কোনো মানে প্রাণীকে এটাকে বেঁধে দেওয়া হয় অথবা কোনো মানুষের শরীরে বাধা হয় আর লড়াচড়া করে, তাহলে শরীর কেটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দিশালায় বন্দীদেরকে দেখতে গিয়ে দেখলেন তার আপন চাচা পুরো শরীর ওই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বাঁধে রাখার কারণে তার শরীরটা ওই দড়ির যে শক্ত আঁশগুলো এগুলো লাগার কারণে শরীর কেটে কেটে রক্ত বের করছে শরীর শরীর। এটা দেখে যেহেতু আপন চাচা, কি বলেন, আমার বাপ চাচার সাথে যতই সম্পর্ক খারাপ হোক, যদি বাজারে আমার চাচাকে বা আমার বাপকে বাদী রাখে, আমার কি ভালো লাগবে? কি বলেন, ভালো লাগবে? লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার পরে খুব কষ্ট লাগলো, মনের অজান্তেই চোখ থেকে পানি বের আসছে, কিন্তু প্রকাশ্যে কাটতে পারছে না। ফলশ্রুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা যখন খারাপ হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল ডান পাশে, বাম পাশে কে ছিল? উবাই ইবনে সুলুল। তিনি দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। তিনি বুঝতে পারলেন আল্লাহ রাসূল তার চাচার এই কষ্ট দেখে সহ্য করতে পারে নাই, বিধায় তার চাচার শরীরটাকে কিভাবে ঢেকে দেওয়া যায়, আল্লাহ রাসূলের চোখের পানিটাকে কিভাবে নিবৃত করা যায়, এটার জন্য তিনি কয়েক মুহূর্ত ভাবলেন। হঠাৎ করে ভাবলেন যে তার শরীরের যদি অন্তত কিছু সময়ের জন্য কাপড় পেঁচিয়ে দেওয়া যায়, অন্তত ওই রক্তটা আল্লাহ রাসূল দেখতে পারতেন না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা তার চোখের পানিটাকে নিবৃত করতে পারবে, অথবা ওই যে শরীরটাকে ঢেকে দেওয়ার কারণে তার রক্তগুলো না দেখার কারণে আল্লাহ রাসূলের অন্তরটা অনেকটা প্রশান্তি লাভ করবে। তাৎক্ষণিক চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে নিজের শরীর থেকে উবাই ইবনে সুলুল তার চাচার শরীরে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার শরীরে সুন্দর করে পেঁচাই দিলেন। এরপরে আল্লাহ রাসূল তাবাসসুম মুস্কি আছে আসলেন। তাহলে এই ব্যক্তিটা আল্লাহ রাসূলকে কি বলেন, ভালোবাসে নাকি ভালোবাসে? আল্লাহ রাসূলের প্রতি মহব্বত বেশি না কম? আরো একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের মেম্বারের ভিতরে যখন দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন, ইমামতি করতেন, এই বরাবর সাধারণত ইমাম বরাবর মুয়াজ্জিন অথবা একজন জাননেওয়ালা ব্যক্তি, যাকে যিনি থাকলে ইমামের অবর্তমানে বা ইমামের কোনো সমস্যা হয়ে গেলে, কি বলেন, হতে পারে না, কোন কারণবশত ওযু ছুটে গেছে, ইমাম আস্তে করে নাক চাপ দিয়ে ধরবে, যিনি পিছনে আছে উনি সামনে চলে আসবে, ইমাম নাক চাপ দিয়ে ধরে বের হয়ে যাবে। তার কারণে মানুষ মুসল্লিরা বুঝতে পারবে যে ইমাম সাহেবের ওযু ছুটে গেছে, ইমাম সাহেবকে জায়গা ছেড়ে দেবে, ইমাম সাহেব ওযু করতে চলে যাবে। মুয়াজ্জিন অথবা যে জাননেওয়ালা ব্যক্তি ইমাম বরাবর, তিনি সামনে চলে আসবে, নামাজ আদায় করাবে বা সালাত আদায় করবে। ঘটনাক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর উবাই ইবনে সুলুল প্রায় প্রত্যেক ওয়াক্তেই তিনি উপস্থিত থাকতেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সালাত কায়েম করে ঘুরে বসতেন, ওই বরাবরই উবাই ইবনে সুলুল ছিলেন। এর একটা কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই ঘটনাটা আরো একটু পরে বলি, আগে বললে তো মজা থাকবে।
কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে উবাই ইবনে সুলুল, এই ব্যক্তিটা কি আপনার পিছনে আপনার বরাবর যে জায়গাটা রয়েছে এটা কি সে রেজিস্ট্রি করে নিছে? আমরা গ্রামের ভাষা বলি কি কোয়ালা, তাই না? এটা কি সে রেজিস্ট্রি করে নিছে? সে ওই জায়গাতেই প্রতিদিন বসে। আমাদের তো একটু মন চায় আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া, কি বলেন? মনটা চায় না? আজকে যদি কাবার ইমাম, মক্কা শরীফের ইমাম আশ-শাইখ আব্দুর রহমান আল সুদাইস হুজুর এখানে আসে নামাজ পড়ায়, আপনাদের মন চাইবে না তার বরাবর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী ও রাসূল, সেই মানুষটা যখন নামাজ পড়ে, তার নামাজটা কত সুন্দর, তার পিছনে দাঁড়ানোর জন্য সবারই তো মন চায়, নাকি চায় না? তো এইভাবে অনুযোগ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে তোমরা আজকে নামাজের পরে থাকো, আমি তাকে জিজ্ঞাসা করি কি কারণে সে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে সালাম ফেরালেন, বামে সালাম ফেরালেন, তারপরে বলছে উবাই ইবনে সুলুল, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। বলি ইয়া রাসূলুল্লাহ, বলেন। এই যে আমি আমার বরাবর প্রতিদিন প্রায় প্রতি ওয়াক্তে তুমিই বসো বা তুমি সালাত কায়েম করো, বাকিদেরকে সুযোগ দাও না, তারা তো অভিযোগ করছে, আসলে ঘটনাটাকে একটু তুলে বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন মসজিদে বয়ান করার সময় বলছিলেন যে কোন ব্যক্তি দৈনন্দিন যদি কমপক্ষে একবার জান্নাতি লোকের চেহারার দিকে তাকায়, জান্নাতি মানুষের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা তাকে 70 বছরের অথবা কোন 70 দিনের সর্বনিম্ন যদি ধরা হয় 70 দিনের জাহান্নামের আগুন তার থেকে পিছিয়ে দেওয়া হবে। কোন কোন মুফাসসির ইকরাম বলেছেন 70,000 বছর তার জাহান্নামের শাস্তিটাকে পিছিয়ে দেওয়া হবে, মানে 70,000 বছর আগে তার কাছে জাহান্নাম ভিড়তে পারে না, কমপক্ষে যদি একবার জান্নাতি লোকের দিকে তাকায়। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যদি জান্নাতি মানুষ থাকে, নিঃসন্দেহে নির্ভেজাল ফরমালিন মুক্ত খাঁটি জান্নাতি মানুষ থাকে, একমাত্র আপনি নবী আছেন। সুবহানাল্লাহ, এই বছর বলার দরকার নেই। আপনাদের মনে ভেজা সন্দেহ আছে আল্লাহ রাসূল জান্নাতি মানুষ, এরকম না? আল্লাহ রাসূল কি জান্নাতি না জাহান্নামী? এই জাহান্নামীটা প্রশ্ন করা না, কি বলেন, এটা অপরাধ কিনা? কিন্তু আপনাদের কারণে আমাকে প্রশ্নটা করতে হবে। উবাই ইবনে সুলুল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যদি জান্নাতি মানুষ একজন থাকে, নির্ভেজাল ফরমালিন মুক্ত খাঁটি জান্নাতি মানুষ, সেটা আপনি রাসূল আছেন। আপনার চেহারা আমি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ি, দৈনন্দিন কমপক্ষে 5 বার আপনার চেহারা মোবারক দেখার সুযোগ পাই। সুবহানাল্লাহ। দৈনন্দিন 5 বার যদি দেয় 535, 3,35,000 বছর আমার জাহান্নামের আগুন পিছায় যাবে। এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি? আচ্ছা বলেন, এই লোকটা আপনাদের দৃষ্টিকোণ থেকে, আপাতত দৃষ্টিতে এই লোকটা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ নাই, আওয়াজ নাই। আপনাদের দৃষ্টিকোণ থেকে এই লোকটা জান্নাতি না জাহান্নামী? কিন্তু বাস্তবে এই লোকটা জাহান্নামী। কারণ কি জানেন? এই লোকটা কোরআন মাজিদ, আমি আয়াত সংখ্যা যাব না, পূর্ণাঙ্গ কোরআন মাজিদের 30টি পারা, 114টি সূরা, 540টি রুকু, যেহেতু আয়াতের সংখ্যা নিয়ে আমাদের দেশে মতানৈক্য আছে, এটাও আবার বিতর্কিত হয় না? তো এই যে পূর্ণাঙ্গ কোরআন মাজিদ 30 পারা, 114টি সূরা, 540টি রুকু, এই পূর্ণাঙ্গ কোরআনের সম্পূর্ণটাই মানছে, শুধুমাত্র একমাত্র একটা আয়াত মানে না, সেটা জান্নাত না। কি বলেন? একটা আয়াত কি বলেন সেটা? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যুগে যুগে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দিয়ে, নির্দিষ্ট একটি দায়িত্ব কর্তব্য দিয়ে, যে এই কাজটা তোমাদেরকে বাস্তবায়ন করতেই হবে। সেটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন করাই হচ্ছে তাদের প্রধান হক, প্রধান দায়িত্ব।
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন করাই হচ্ছে প্রত্যেকটা নবী রাসূলের প্রধান দায়িত্ব কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে যদি মুশরিকদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তাই বলে কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন করা থেকে বিরত দেওয়া যাবে? আজও কি এরকম হচ্ছে নাকি হচ্ছে না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান বাস্তবায়ন হোক, এটা এখনো অনেকে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল তরিকার অনেক লোক রয়েছে যারা চায় না বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? এখন কারা এরকম, এটা তো আপনি নিজে যাচাই করলে খুঁজে পেয়ে যাবেন কারা চায় আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হোক আর কারা চায় না। কথাটা বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, আজকে সময় কম, এই ব্যক্তিগুলো সম্পর্কেই আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর সাথে কুফরি করে, রাসূলের সাথে কুফরি করে, আল্লাহর বিধান অমান্য, কুফরি শব্দের কথা বলছি। কুফরি শব্দের অর্থ কি? অমান্য করা, অস্বীকার করা, এরপরে আর কি বললাম? অমান্য করা, অস্বীকার করা, অবাধ্য হওয়া, আল্লাহর বিধান থেকে অবাধ্য হওয়া। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন হোক, এটা যারা চায় না এরা কি অস্বীকার করলো কি করলো না? আল্লাহর এই আয়াতকে অবাধ্য হলো কি হলো না? এই আয়াতের বিরুদ্ধে অমান্য করলো কিনা? আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। এই ব্যক্তিগুলোর জন্য যদি আপনি 70 বারও আপনি নবী ইস্তেগফার করেন, আমি আল্লাহ তাআলা কবুল করব না। এমনকি এর পরেও যদি লোকগুলো এই সতর্কবাণী শোনার পরেও গাদ্দারি করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ তাআলা এই সূরাত তাওবার 83 নম্বর আয়াতে গিয়ে বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মা মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবী এই লোকগুলোকে সতর্ক করার পরেও যদি এরা গাদ্দারি করে, এরা যদি চায় যে ইসলাম নির্বাপিত হয়ে যাক, ইসলাম ধূলিসাৎ হয়ে যাক, মাটির সাথে মিশে যাক, ইসলাম কোনোদিনও যেন আর চারা দিতে না পারে, এই লোকগুলো যদি এইরকম অবস্থায় মৃত্যুবরণ করে, ওয়ালা তুসাল্লি, তাদের জানাজায় আপনি অংশগ্রহণ করবেন না। কার কথা? আল্লাহর কথা বলেন না। আমার বাপ দাদার কিতাব থেকে নিয়ে আসছি না? ওয়ালা তুসাল্লি, আর আপনি তাদের সালাত কায়েম করবেন না। কিসের সালাত? জানাজার সালাত। ওয়ালা তাকুম আলা কবরি, এই ব্যক্তিগুলো যখন মারা যাবে এদের কবরের পাশে আপনি নবী দাঁড়ানো হারাম। এই লোকগুলানের জানাজার নামাজ আপনি যাবেন না, এদের নামাজে অংশগ্রহণ করবেন না। এই লোকগুলো মারা যাওয়ার পর এদের পক্ষ থেকে আপনি যে কবরের পাশে দাঁড়িয়ে ইস্তেগফার করবেন, এই সুযোগটাও আমি আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করে দিলাম। শুধু আমাদের বাংলাদেশের জান্নাতের ঠিকাদারদের জন্য হারাম, তাই না? কথা হয় না? আমাদের দেশে আছে না জান্নাতের ঠিকাদার, তাদের জন্য হালাল আর নবীর জন্য হারাম নাকি? কাজেই এই আয়াতগুলো যখন আপনার বিরুদ্ধে বাস্তবায়ন শুরু হবে, তখন আপনার আমার অবস্থান কি হবে? আপনি আমি কি জান্নাতি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো? একজন মুসলমানের সর্বশেষ বিদায় লাগবে, তার জন্য জানাজার সালাত আদায় করা হয়, সেখানে দোয়া করা হয়, তার পক্ষ থেকে মাগফিরাত করা হয়। সেটা যদি আপনার জন্য হারাম হয়ে যায়, আল্লাহ রাসূলের থেকে কি আমি হুজুর বড়? আমাদের বড় বড় আকাবের দিন মুফাসসিররা, তারপরে মুফতি মুহাদ্দিস, তারা আল্লাহ রাসূলের জন্য যেটা হারাম সেটা আমার আপনার জন্য হারাম, ঠিক কিনা? কাজে এমন কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হইয়েন না, এমন কোন দলের সাথে সম্পৃক্ত হইয়েন না যে দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে আপনার জানাজার নামাজ পর্যন্ত হারাম হয়ে যায়, আপনার কবরের পাশে দাঁড়ানো হারাম হয়ে যায়। এমন কোন কার্যক্রমের সাথে আপনি সম্পৃক্ত হবেন না। আজকে এমন জীবন আপনি গঠন করলেন, আপনার মৃত্যুর সংবাদ শুনলে মানুষে বলে আলহামদুলিল্লাহ। কি বলেন? বলে না? বলে না? হ্যাঁ? কাজে সম্মানিত
এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, আমরা কোনোভাবেই যেন ওই দলের ওই সমস্ত ব্যক্তিবর্গের সম্পৃক্ততা আমাদের মাঝে বজায় না রাখে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।